অনেক ত্যাগের বিনিময়ে তো এই আন্দোলনের সফলতা প্রাপ্তি। তো কোনোভাবেই যেন এই সফলতা বিফলে না যায় বা সমালোচিত না হোক। এই যে আমাদের সহকর্মী বা বন্ধুদের সংখ্যালঘুদের উপরে হত্যাযজ্ঞ হচ্ছে, তাদের বাড়িঘরে লুটপাট, অগ্নিসংযোগ হচ্ছে, এগুলো খুবই পীড়াদায়ক, কষ্টদায়ক। তো আমি ব্যক্তিগত হিসেবে এবং অভিনয় শিল্পী হিসেবে আমি চাইবো বৈষম্যহীন এবং অসাম্প্রদায়িক একটি রাষ্ট্র গঠন হোক। আমি জানি সময় লাগবে, অবশ্যই সময় লাগবে, কিন্তু তাও হোক। এবং আমাদের শিল্প চর্চা আর বাক স্বাধীনতা যেন বাকি হয়। অনেক অধ্যায় পার করা বাকি আছে আমাদের। আমরা মাত্র একটা অধ্যায় পার করেছি, এখনো অনেক দূর যাওয়া বাকি আমাদের দেশের। কোনোভাবে ইউনিটি ছাড়া যাবে না, ইউনিটি ভাঙা যাবে না। এই ইউনিটি যেটা তৈরি হয়েছে এটাকে বজায় রাখতে হবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই বাক স্বাধীনতা পেয়েছি আমরা, আমি নিজে বাক স্বাধীনতা পেয়েছি। অবশ্যই ভালো সরকার ব্যবস্থা দেখতে চাই, ভালো সুস্থ পরিষ্কার রাজনীতি দেখতে চাই। রাজনীতি কখনোই খারাপ না, রাজনীতি ভালো, কিন্তু এটা বিগত কোনো না কোনোভাবে এটা নোংরা পর্যায়ে চলে গিয়েছিল। এখনও যে খুব একটা পরিষ্কার হয়ে গেছে এটা এরকম না। এটাকে আমাদের সবাইকে মিলে এই রাজনীতিকে পরিষ্কার করতে হবে এবং সুস্থ রাজনীতি আনতে হবে দেশে। প্রতি রাতে সবাই মিলে এলাকা পাহারা দেয়, এটাকে মানে কি সুন্দর। এই যে ইউনিটি, এই ইউনিটি একটু দরকার ছিল এতদিন আমাদের। তাকে আমরা সাধুবাদ জানাই বারবারই, এবং তাদের এই নামাটাকে আমরা যেন ব্যাহত না করি, পিছুটান না দিই। আমরা যেন তাদের উৎসাহ দিই এবং যাদের যেই কাজগুলি তারা ফিরে আসবে, তরুণরা পড়াশোনায় ফিরবে এবং তারা যেন দেশ গড়াতে চোখ খোলা রাখে, সেটা তাদের জন্য সবসময় অনুরোধ থাকে। দুর্নীতিমুক্ত সরকার হলে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের লোভটা একটু আমরা কমাই। হ্যাঁ, আমরা একটু আমাদের আত্মীয় স্বজনের প্রতি যেই আমাদের আন্তরিকতা, সব কিছু মিলে সবাইকে ভালোবাসি, সুন্দর একটা দেশ হবে। আর আবারও বলতেছি, আপনাদের সাংবাদিকদের উপর সবচেয়ে বড় দায়িত্ব। হ্যাঁ, আপনারা যেভাবে দেশকে সুন্দরভাবে চাবেন সেভাবেই দেশ সুন্দর হবে। আপনারা ভুল তথ্য দিলে ভুল তথ্যের উপর ভাসবে, ভালো তথ্য দিলে দেশ ভালোর উপর ভাসবে। সব দিকের আন্দোলনকে আমি সাধুবাদ জানাই। শুধু র্যাপার না, অনেক বাচ্চারা নামছে, সবাই নামছে। কেউ হয়তো পরে নেমেছে, আগে নেমেছে, সেটা ব্যাপার না। আসলে সেটাকে মোটিভেটেড করে এই পুরা জয় ওদের, এই দেশটা ওরাই এখন এইভাবে মুক্ত করেছে এবং আমি আশা করছি যে এই দেশটা এখন ভালো কিছু হবে। আমাদের এখানে শিল্প চর্চার, সব ধরনের শিল্প চর্চার স্বাধীনতা থাকবে। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।